নানা প্রতিকূলতায় হারিয়ে যেতে বসেছে শরীয়তপুরের ঐতিহ্যবাহী মৃৎশিল্প। এই পেশায় জড়িত বেশিরভাগ মানুষ এখন অন্য কাজে ব্যস্ত। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং। শরীয়তপুরের কার্তিকপুরে পালপাড়া গ্রামে চলছে পুতুল, ঘোড়া, হাতি, ময়ূর সহ নানা পণ্য তৈরি। কেউ আবার তৈরি করছেন হাঁড়ি, পাতিল ও থালা। রং তুলিতে এগুলো দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করা হয়। আমার এই কারখানা দিয়ে অন্তত 40-50টা ফ্যামিলি মোটামুটি মনে করেন কর্মসংস্থান হয়েছে। কিন্তু এখন এই মৃৎশিল্প এই কিছু কিছু জিনিসের কারণে আমাদের মৃৎশিল্প বিলুপ্তর পথে চলে গেছে। আগে ঢাকায় অনেক মাল চলতো, এখন আর সেইভাবে চলেন। এক সময় গ্রামটির কয়েকশো পরিবার মৃৎশিল্পের সাথে জড়িত থাকলেও বর্তমানে মাত্র 8টি পরিবার এই পেশা ধরে রেখেছেন। প্লাস্টিক ও অন্যান্য পণ্যের দাম কম ও সহজলভ্য হওয়ায় এখন মাটির তৈরি জিনিসপত্রে আগ্রহ হারাচ্ছেন ক্রেতারা। এখন বিভিন্ন ডিজাইনের প্লাস্টিকের খেলনা বাইরে গেছে, এখন ওই কারণে আমাদের এই চাহিদাটা কমে গেছে। বাইরের কাজটি যদি থাকতো আমরা আরো একটু উন্নত থাকতাম। পরিবেশ বান্ধব ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা চান কারিগররা। মৃৎশিল্পটা বিশ্ববাজারে এই চাহিদা আছে। যদি সরকার আমাদের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করে তাহলে এটা আমরা ব্যাপক আকারে ধারণ করতে পারি, কারণ এখানে অনেক দুস্থ মহিলারা কাজ করে। তাদের প্রত্যাশা অনুযায়ী কি কি করা যেতে পারে সেই নিয়ে আমরা তাদের সাথে বসে প্রয়োজনে তাদের আর্থিক সাহায্যের বিষয়টির ক্ষেত্রে আমরা ব্যাংকগুলোর সাথেও আমরা কথা বলতে পারি। যুগ যুগ ধরে মাটি দিয়ে হরেক রকমের পণ্য তৈরি করে আসছেন শরীয়তপুরের পালপাড়া গ্রামের মানুষ। দীপ্ত, বার্তা কক্ষ।